সোহাগ। সোহাগ, আন্দোলনরত আইনজীবীরা কি বলছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ এনি। সকাল থেকেই আদালত বর্জনের কর্মসূচি পালন করছে বরিশালের আইনজীবীরা। আইনজীবী সমিতি মিলনায়তনে তালা দেয়া রয়েছে এবং আইনজীবীরা কোনো আদালতের কোনো কার্যক্রমে আজকে অংশগ্রহণ করেনি। আমি একটু দেখাবার চেষ্টা করছি, আইনজীবীরা কিন্তু রাস্তায় রয়েছে। আদালত চত্বরের ভেতরে যে রাস্তা রয়েছে সেখানে তারা রয়েছে। ব্যানার টানানো হয়েছে এবং ব্যানারে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট SM সাদিকুর রহমান লিঙ্কনকে দায়ের করা যে তার বিরুদ্ধে মামলা এবং তাকে গ্রেপ্তারের প্রতিবাদে আজকে আদালত বর্জন করা হলো এবং আদালতের এই বর্জনের যে বিষয়টি সেটি কতক্ষণ চলবে সেটি সম্পর্কে তারা বলেছে যে যতক্ষণ না পর্যন্ত মামলা প্রত্যাহার করা হয় এবং তাকে মুক্তি দেওয়া হয় সেই পর্যন্ত তাদের আদালত বর্জনের কর্মসূচি পালন করা হবে। তবে এটি যেটি দেখেছি যে আজকে প্রায় 3000-এর মতো মামলা ছিল এবং বিচার প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু এসেছে, তবে এসে তারা ফিরে যাচ্ছে এবং তারা তাদের কার্যক্রমে সাথে সম্পৃক্ত হতে না পারায়, অর্থাৎ বিচার কার্যক্রম করতে না পারায় তাদের মধ্যে এক ধরনের কষ্ট অনুভূত হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যারা এখানে বসে রয়েছেন তারা কিন্তু সবাই বিচার প্রার্থী এবং তারা কিন্তু সকলেই কিন্তু বিচার কার্য চলাকালে এসেছেন। আরেকটা জিনিস বলে রাখি যে সেটি হচ্ছে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই আদালত বর্জনের কর্মসূচি চলছে এবং আইনজীবী সমিতির সভাপতিকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। এতটুকু ছিল বরিশালের যে আদালত অঙ্গন তার সবশেষ খবর। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে